2024 সালের জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটে। ক্ষমতা হারিয়ে তিনি ভারতে পালিয়ে যান। এর অল্প দিনের মধ্যেই প্রকাশ্যে আসতে শুরু করেছে তার ঘনিষ্ঠ সহযোগীদের গোপন কার্যক্রম ও বিদেশে আশ্রয় নেওয়ার খবর। এরই ধারাবাহিকতায় সম্প্রতি আলোচনায় উঠে এসেছে সেনাবাহিনীর দুই সাবেক শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেনের নাম। জাতীয় দৈনিক আমার দেশের এক প্রতিবেদন অনুযায়ী তারা দুজনেই বর্তমানে কলকাতায় অবস্থান করছেন এবং ভারত সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফেরানোর ষড়যন্ত্রে সক্রিয় রয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শেখ হাসিনার আমলে বিচার বহির্ভূত হত্যা, বিরোধী রাজনৈতিক কর্মীদের গুম, গোয়েন্দা সংস্থার নির্যাতন, এমনকি রাষ্ট্রীয় বাহিনীকে রাজনৈতিক দমন-পীড়নের কাজে ব্যবহারের মতো গুরুতর অপরাধে জড়িত ছিলেন এই দুই প্রভাবশালী সেনা কর্মকর্তা। নিরাপত্তা সূত্র জানিয়েছে, শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অন্তত 734 জন সহযোগী বিদেশে পালিয়ে গিয়েছে, যাদের সপরিবারে আশ্রয় দিয়েছে ভারত। তাদের মধ্যেই রয়েছেন শেখ হাসিনার দুই বিশ্বস্ত জেনারেল। ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের প্রতিটি পদক্ষেপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান 2024 সালের সেপ্টেম্বরে সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়ার পর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। তার সঙ্গে তার স্ত্রী ও দুই ছেলে মেয়েও ভারতে চলে যান। অভিযোগ রয়েছে, সেনাবাহিনীতে দায়িত্ব পালনকালে তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। বরখাস্ত হওয়ার আগেই সেনাবাহিনীর ভেতরে ভারতপন্থী একটি নেটওয়ার্ক তৈরির চেষ্টা করেছিলেন তিনি। জুলাই বিপ্লব চলাকালে সেনার ভিতরে বিভাজন সৃষ্টির চেষ্টা ও ক্রু ঘটানোর পরিকল্পনায়ও তিনি সক্রিয় ভূমিকা নেন। শুধু তাই নয়, শেখ হাসিনা পতনের সময় নিরাপদে ভারতে নিয়ে যাওয়ার জন্য যে বিশেষ রেস্কিউ মিশন পরিচালিত হয়েছিল তাতেও তার প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে সাবেক ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেনও বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। তিনি অতীতে শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে একাধিক বিতর্কিত রাজনৈতিক ঘটনার নেপথ্যে ছিলেন। 2014 সালের একতরফা নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে অংশগ্রহণে বাধ্য করা, 2018 সালের আলোচিত রাতের ভোট আয়োজন করা এবং সাবেক প্রধান বিচারপতি SK সিনহাকে দেশ ছাড়তে বাধ্য করার মতো ঘটনাগুলোর কেন্দ্রে ছিলেন তিনি। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি শেখ হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতা পেয়েছেন বলে একাধিক সূত্রের দাবি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার পতনের পরও তার ঘনিষ্ঠ এই জেনারেলরা ভারতের নিরাপদে আশ্রয়ে বসে পুনরায় তাকে ক্ষমতায় ফেরানোর জন্য আন্তর্জাতিক লবিং এবং গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারত তাদের নিছক মানবিক কারণে আশ্রয় দেয়নি, শেখ হাসিনাকে পুনর্বাসনের বৃহত্তর কৌশলের অংশ হিসেবেই তাদের আশ্রয় দিয়েছে। এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য গভীর হুমকি। সব মিলিয়ে এটাই স্পষ্ট যে শেখ হাসিনার পতনের পরেও তার প্রভাবশালী সহযোগীরা ভারতের ছত্রছায়ায় সক্রিয় রয়েছেন। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ সহায়তায় তাদের তৎপরতা শুধু বাংলাদেশের রাজনীতি নয়, এর সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য এক বড় হুমকি হয়ে উঠছে। ফারিন রহমান প্রীতি, NPB।